আল্লামাহুল বায়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মুহতারাম হাজিরিন, সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদের মতো বান্দাদেরকে তার পবিত্র ঘরে, তার পবিত্র কালামুল্লাহ থেকে, তার হাবিবের পবিত্র হাদিস থেকে, সুন্নাহ থেকে অল্প সময়ের জন্য আমি অযোগ্য আমাকে এবং আপনাদেরকে অল্প সময়ের জন্য বসার এবং কিছু দিনের আলোচনা করার সুযোগ দান করেছেন। এর জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে যত সৃষ্টি তৈরি করেছেন তাদের মধ্যে থেকে আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন। কি করেছেন? আমাদেরকে কি করেছেন? শ্রেষ্ঠ করেছেন। আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। কিসের জন্য আমি শ্রেষ্ঠ হলাম? কারণ আছে না নাই? এত মাখলুক আল্লাহ তৈরি করলেন, আমাদেরকে শ্রেষ্ঠ করলেন, আর কেন এটা শ্রেষ্ঠ হলাম? এর অন্তর্নিহিত রহস্য তো অনেক কিছু আছে। তার মধ্যে থেকে প্রথম যেটা আমরা সহজভাবে নিতে পারি সেটা হচ্ছে, যত মাখলুক পৃথিবীতে আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করেছে, প্রত্যেকটি মাখলুককে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন দিয়ে তৈরি করেছেন? কি দিয়ে? কোন অর্থাৎ হয়ে যায়। যখনই বলেছে হয়ে যা, হয়ে গেছে। কিন্তু একটি মাখলুক, সেটা হচ্ছে ইনসান, সেটা হচ্ছে মানুষ, এই মাখলুকটাকে আল্লাহ কোন বলেননি। কি বলেননি? কোন শব্দ দিয়ে তৈরি করেননি। আবার পৃথিবীতে যত মাখলুক আছে সব মাখলুককে আল্লাহ তাবারক তাআলা বলেন ফায়াকুন, শেষ হয়ে যা, শেষ হয়ে যা। এই মাখলুক মানুষকে আল্লাহ তাবারক তাআলা ফায়াকুন বলবেন না, ফায়াকুন বলে শেষ করবেন না। যেমন কুন দিয়ে তৈরি করেননি, তেমন ফায়াকুন দিয়ে শেষ করবেন না। পৃথিবী, আসমান এবং জমিনের মধ্যে সবচেয়ে বরকতপূর্ণ হাত কার? সবচেয়ে বরকতপূর্ণ হাত কার? আছে জানেন? আছে জানেন? বরকতের মালিক, যিনি বরকতের মালিক, তার সবচেয়ে বরকতপূর্ণ হাত কুদরতি হাত, নাকি না? আমাদের মতো হাত নাকি? কুদরতি হাত। এই কুদরতি হাত দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদমকে তৈরি করেছেন। কি? নিজের কুদরতি হাত দিয়ে আদমকে তৈরি করেছেন, যার কারণে আদমের সম্মান বেড়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে যে আমি আদমকে সর্বশ্রেষ্ঠ করে পৃথিবীতে পাঠিয়েছি। আদম কার? আমরা তো নাকি? আদম তো আমরা নাকি? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ করলেন তার বরকতি কুদরতি হাত দিয়ে। এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার, একই না? বুঝতে হবে, সৌভাগ্যের ব্যাপার না? এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানি কিতাব আছে, আসমান থেকে আল্লাহ তাবারক তাআলা কি কিতাব দিয়েছে? কিসের জন্য? যুগে যুগে, সময়ে সময়ে এই যে শ্রেষ্ঠ আদমকে পৃথিবীতে পাঠালেন, এদেরকে পরিচালনা করার জন্য
একটি করে তিনি তার প্রতিনিধি পাঠালেন। কার? আল্লাহ তাআলার প্রতিনিধি। কারা? নবী রাসূলগণ। তেনারা এলেন এই শ্রেষ্ঠ মানবগুলো যাতে তাদেরকে গাইড দিয়ে আল্লাহর বান্দা আল্লাহর সঙ্গে জোড়া যায়, এই গাইড দিলেন। এবং গাইডের জন্য গাইড বুক দিলেন একটি করে কিতাব। এরকম আসমানি কিতাব হচ্ছে 104 খানা। কতগুলো? 104 খানা। এর মধ্যে থেকে 100 খানা হচ্ছে সহিফা অর্থাৎ ছোট, আর 104 খানা হচ্ছে কিতাব। 4 খানা কিতাব। এই 4 খানা কিতাব 4টি রাসূলের উপরে আল্লাহ তাআলা দিয়েছেন, তাওরাত, জবুর, ইনজিল এবং কুরআনুল কারীম। এই 4টি কিতাব যার উপরে অবতীর্ণ হয়েছেন তিনি হচ্ছেন রাসূল। এই 104 খানা কিতাব 104 খানা নবী রাসূলের উপরে দেয়া হয়েছে। এই 104 খানা কিতাব যে নবী রাসূলের উপরে দেয়া হয়েছে তাদের মধ্যে থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 104 খানা কিতাবের মধ্যে থেকে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কুরআনুল কারীম। কি হচ্ছে? কুরআনুল কারীম। এবং এই কুরআনুল কারীম আল্লাহর আসমানি কিতাব যে নবীর উপর অবতীর্ণ করেছেন তাদের মধ্যে থেকে সবচেয়ে যিনি শ্রেষ্ঠ নবী বা রাসূল তিনি হলেন শেষ নবী, আখিরি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসমান থেকে 104 খানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব দিলেন কাদেরকে? 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 আমাদেরকে। এই কিতাব যার উপর অবতীর্ণ হলো, যিনি কিতাবটা নিয়ে এলেন তিনি হলেন আসমান ও জমিনের শ্রেষ্ঠ মানব। এবং যত নবী রাসূলের উপরে কিতাব দেয়া হয়েছে তাদের মধ্যে থেকে শ্রেষ্ঠ শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমাদের শ্রেষ্ঠত্ব বুঝতে পারছি না ভুলে যেতে হবে? কি কথা বলছিলাম? যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। প্রথমে তো নিজ কুদরতে হাত দিয়ে তৈরি করলেন, তারপরে আসমানের শ্রেষ্ঠ কিতাব আমাদেরকে দান করলেন। আসমানের যত কিতাব আছে যাদের উপরে দিয়েছেন তাদের মধ্যে থেকে যিনি শ্রেষ্ঠ শেষ নবী, আখিরি নবী, খাতামুল আম্বিয়া, যার পরে আর কোনো নবী আসবে না কিয়ামত পর্যন্ত, সেই রকম একটি নবীর উম্মত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমার ভাইরা, আমাদেরকে এই যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে আল্লাহ তাবারক তাআলা পাঠালেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কিছু উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য আছে না নাই? প্রত্যেকটি নবীর উম্মত হয়ে এসেছেন, প্রত্যেকটি নবীর উম্মত ছিল। কিন্তু আমাদের ব্যাপারে বলা হচ্ছে খায়রা উম্মাহ, অর্থাৎ আমরা হচ্ছে উত্তম উম্মত। কারণ কি? আমাদের এর উদ্দেশ্যটা কি? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত কেন করলেন? এই জন্য আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই জন্য তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, এই জন্য তোমাদেরকে সম্মানিত করা হয়েছে, এই জন্য তোমাদেরকে মর্যাদাপূর্ণ করা হয়েছে যে তোমরা ইয়ামুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে তোমরা দূরে সরাবে। এটা কাদের কাজ? যারা মসজিদের ইমাম সাহেব তাদের কাজ, যারা মাদ্রাসার শিক্ষক তাদের কাজ, যারা আলেম হয়েছে তাদের কাজ, যারা মৌলানা সাহেব তাদের কাজ, নাকি না? কথা বলেন, তাদের কাজ তো নাকি? কথা বলেন না। উম্মতি মুহাম্মাদের কাজ, এটা আলেমদের জন্য শুধু আল্লাহ তাআলা নির্ধারিত করেননি। ইলম অর্জন করেছেন আর তারপরে কিছু দায়িত্ব বেড়ে গেছে, কিন্তু প্রত্যেকটি উম্মতকে এই শব্দ দ্বারা যদি আমরা একটু গবেষণা করি, আয়াত দ্বারা এই আয়াতটা নিয়ে যদি গবেষণা করি যে
কখন? যখন আমি শিখতে পারবো যে কোনটা সৎ আর কোনটা অসৎ, নিজে যখন সৎ আর অসতের পার্থক্য করতে পারবো, নিজে যখন জানতে পারবো, নিজের মধ্যে এই জ্ঞানটা অর্জন করতে পারবো এটা সঠিক আর এটা বেঠিক, এই জ্ঞান যখন আমি অর্জন করতে পারবো তখন আমি অন্য মানুষের সৎকারের আহ্বান করতে পারবো। আর যতক্ষণ না পর্যন্ত আমি এই জ্ঞান নিজের মধ্যে আনতে না পারবো ততক্ষণ পর্যন্ত মানুষকে সৎ পথের আদেশ করা সম্ভব হবে না। আর যতক্ষণ না পর্যন্ত আমি কোনটা অসৎ এটা নিজের মধ্যে আনতে পারবো ততক্ষণ পর্যন্ত মানুষকে অসৎ কাজ থেকে দূরে সরাতে সম্ভব হবে না। মুহতারাম হাজিরিন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রত্যেকটি মুমিন মুসলমান নর এবং নারীর জন্য, প্রত্যেকটি মুসলমান নর এবং নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কথাটা নতুন শুনলেন না পুরানো? কথাটা নতুন না পুরানো? পুরানো। প্রত্যেকটি মুসলমান যে ঈমান এনেছে, যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে বলেছে মুহাম্মদ রাসূলুল্লাহ, তার জন্য ফরজ হয়ে গেল ফরজ আইন। কি ফরজ? ফরজ আইন বলতে কি বোঝায়? ফরজ আইন কাকে বলে? দুটা দিন শিখে নিলে হয়ে যাবে? হয়ে যাবে কি? ফরজ আইন বলতে নামাজ যেমন 5 ওয়াক্ত নামাজ যেমন ব্যক্তি বিশেষ প্রত্যেকের জন্য ফরজ আইন, প্রত্যেককে আদায় করতে হবে, ঠিক অনুরূপভাবে ইলমে দ্বীন প্রত্যেকটি মুসলমান নরনারীর জন্য শেখা অপরিহার্য। কতটা শিখবে অতটা সে পরিমাণ শিক্ষা অর্জন করবে যতটার মধ্যে সে সঠিক আর বেঠিকের পার্থক্য করতে পারবে, কোনটা সৎ কোনটা অসৎ এটার পার্থক্য করতে পারবে, কোনটা হালাল কোনটা হারাম এতটার পার্থক্য করতে পারবে, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ এটার পার্থক্য করতে পারবে। এতটা শিক্ষা অর্জন করা প্রত্যেকটি মুমিন মুসলমানের জন্য পাওয়া যায়। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি যে আমরা যদি আজকে নামাজ আদায় না করি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? হবে না? আর যদি ইলমে দ্বীন শিক্ষা অর্জন না করি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? এখানেই হচ্ছে মজার বিষয়। এখানে যারা আপনারা বসেছেন এদের মধ্যে 50% নামাজি আছে না নাই? 50% নামাজি আছে না নাই? আছে না নাই? আছে নাই? আলহামদুলিল্লাহ। যারা নামাজ আদায় করে আমরা বুকে হাত দিয়ে বলি নামাজের যে নামাজ আদায় করতে গিয়ে যে শিক্ষাগুলো প্রয়োজন অপরিহার্য এগুলোকে আমরা সবাই জানি? কথা বলি জানি। আমাদেরকে এমন শিক্ষা অর্জন করতে হবে যে ইমামের অবর্তমানে ইমাম না থাকার সময় যেন আমরা কমসে কম প্রত্যেকে নামাজে দাঁড়িয়ে ইমামতি করতে পারি, কমসে কম 2-4টা সূরা জেনে নামাজের মাসআলা শিখে জেনে আমরা যেন ইমামতি করতে পারি, এই যোগ্যতা আমাদেরকে তৈরি করতে হবে। আর যতদিন না পর্যন্ত এই যোগ্যতা তৈরি করতে পারবো ততদিন পর্যন্ত আমি যে উম্মতি মুহাম্মাদি এই দাবি করার অধিকার আমাদের না। কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মানুষ ইসলামের ডাক দিলেন, ইসলামের ছায়াতলে যখন আনলেন, ইসলামের ছায়াতলে আসার পরে মসজিদে যখন বিশ্বনবী মেম্বারে বসে গেলেন, সাহাবায়ে জানা সাহাবা ওয়াজানা সাহাবা ইসলাম সম্পর্কে বোঝে না, নামাজ সম্পর্কে বোঝে না, দ্বীন সম্পর্কে বোঝে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শেখালেন, তারা শিখে গেলেন। মাঠে ঘাটে রাস্তাঘাটে যেখানে নামাজ রক্ত হয়েছে কারণ না কারণ ইমামতিতে নামাজ আদায় হয়েছে, বিনা ইমামতিতে কখনো নামাজ আদায় হয় না। ভাই এই সমাজ আমাদেরকে তৈরি করতে হবে। যতদিন না পর্যন্ত আমার যোগ্যতা তৈরি হবে যে কমসে কম আমি নামাজ পড়াতে পারি। এই মশলা কোনদিন শুনেছেন যে নামাজ পড়ানোর জন্য মুফতি সাহেব হতে হবে, আলেম হতে হবে, হাফেজ হতে হবে, শর্ত আছে? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের মসজিদে প্রথম যখন এসেছিলাম
এই মসজিদের উদ্বোধনে আমি একটা কথা বলেছিলাম, আপনাদের মনে আছে কি আমি জানি না, আমার কিন্তু মনে আছে। সেই কথাটা হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাওয়াত ওয়াজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তারা নেবে, মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তারা পালন করবে যারা আল্লাহর উপরে ঈমান এনেছে এবং তাদের উপরে যদি যাকাত ফরজ হয় তারা যাকাত দিয়েছেন এবং আখিরাতের ভয় তার ভিতরে ঢুকেছে, আখিরাতকে বিশ্বাস করে, তার সাথে সাথে আল্লাহকে অন্তর দিয়ে ভয় করে, এরকম ব্যক্তিকে মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিতে হবে। এবং আরো কথা হচ্ছে যে মসজিদের দায়িত্ব তারা থাকবে যারা ইমামের অবর্তমানে, ইমাম যদি জুমার দিনে কোনো দুর্ঘটনা ঘটে যায়, মসজিদের সভাপতি মসজিদের সেক্রেটারি যেন উঠে দাঁড়িয়ে খুতবা পড়তে পারে, এই যোগ্যতা থাকতে হবে, তবেই মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে। যদি এই যোগ্যতা না থাকে তাহলে সেই মসজিদের মুসল্লি হবে, মসজিদের সভাপতি হতে পারবে না, মসজিদের মুসল্লি হবে, সেক্রেটারি হতে পারবে না, মসজিদের যে এই যোগ্যতা যদি না থাকে সে মসজিদের ক্যাশিয়ার হতে পারবে না, সে মসজিদের মুসল্লি হতে পারবে না। আমরা মনে করি এই যোগ্যতার এই কোয়ালিটির কমিটি কোন কোন মসজিদে আছে? আছে আছে মসজিদ ওয়ালা কমিটি ওয়ালা মনে করে যে আমরা দায়িত্ব আছি ইমামের কোথায় ভুল হচ্ছে সেগুলো ধরা, ইমামের মোচা মারার জন্য আমরা কমিটি ইমামকে পরিচালনা করব, ইমামকে পরিচালনা করব, কারণ ইমামকে আমরা বেতন দিই, ইমামের কোথায় কি হচ্ছে আমরা দেখব। প্যারা হাসিন আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, যদি এই উদ্দেশ্যে যদি কেউ কমিটিতে আসে কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক তাআলা তাকে আসামি কাতারে দাঁড় করাবে। আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে জানতে হবে যে আমরা কি কি ভুল করছি, কারণ আমরা হচ্ছে উম্মতি মুহাম্মাদি। আমাদের ভালো কাজ শিখতে হবে এবং সেটা শেখার পরে মানুষের কাছে তুলে ধরতে হবে যে ভালো কাজ কি কি, যারা খারাপ কাজের সঙ্গে জড়িত তাদেরকে বোঝাতে হবে, ভাই এটা খারাপ কাজ, এটা করবেন না, এই দিকে চলুন, যেটা খারাপ কাজ তাদের সামনে তুলে ধরতে হবে, ভাই এটা খারাপ কাজ, এটা করবেন না, এইটা বলার আগে আমাদেরকে শিখতে হবে। ও যুবক ভাইরা, তোমাদের পায়ে ধরে বলে যায়, তোমরা হচ্ছে আখির নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন পৃথিবীতে এলেন, আসার পরে যখন একটু বড় হলেন, যখন গোটা দেশের দিকে তাকালেন, পুরো অন্ধকার অন্ধকার, কোনো দিকে আলো দেখা যায় না। বিশ্বনবীর হৃদয়টা কেঁপে উঠল, হায় রে মানুষ, মানুষের মধ্যে মানবতা কেন নেই? মানুষ কেন মানুষত্ব হারিয়ে ফেলেছে? মানুষ তার মেয়েকে, মানুষ তার মাকে কেন চিনতে পারে না? মানুষ কেন তার মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করে, মার সঙ্গে কেন অবৈধ সম্পর্ক করে, কেন মানুষকে হত্যা করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাগুলো ভেবে, অন্ধকার যুগের কথা ভেবে, অত্যাচারের কথা শুনে হিংস্র প্রাণীর মতো মানুষগুলো হয়েছিল, এই কথা যখন ভেবে রাতের পর রাত ঘুমাতেন না, চিন্তা করতেন কিভাবে এই মানুষগুলোকে, এদেরকে ফেরাতে হবে, সৎ পথে কিভাবে ফেরানো যায়, এদের ভিতরে কিভাবে মানুষত্ব ঢোকানো যায়, এদের ভিতরে কিভাবে মানবতা ঢোকানো যায়, এদের ভিতরে কিভাবে ইনসানিয়ত ঢোকানো যায়। এই জিকির করতে করতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাক দিলেন, হে যুবক ভাইরা, হে যুবক ভাইরা, তোমরা এসো, তোমরা আর অন্যায় করো না, তোমরা আর অন্যায় করো না, তোমরা কুকর্ম ছেড়ে দাও, আর এসো আমরা সবাই একত্রবদ্ধ হয়ে হাতে হাত বেঁধে আবদ্ধ হয়ে আমরা আজকে অঙ্গীকার করি, আমরা যেমন সমাজে অন্যায় কাজ করব না এবং অন্যায় কাজ হতে দেব না। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার দিকে লক্ষ্য করে শত শত যুবক রাসূলের পিছনে লাইন দিয়ে তারা আবদ্ধ হলেন এবং এই অঙ্গীকার করলো, আমরা অপরাধ ছেড়ে দিলাম এবং যারা অপরাধ করবে তাদের বিরুদ্ধে আমরা করছে বলব। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে এই মিশন তৈরি করলেন, আল্লাহর রহমত তখন আসমান থেকে শুরু হয়ে গেল। যে যুবক অন্যায় করতো তারা আজকে অন্যায় করে, ওই যুবকগুলো একটা দিন সময় এসেছে, তারা রাসূলের সাহাবা হয়েছে, তারা ইসলামের পতাকাকে উঁচু করার জন্য নিজেদের বলিদান দিয়েছে, নিজেদেরকে শেষ করে দিয়েছে। হে যুবক ভাই, তোমাদেরকে বলি, হাত জোড় করে বলি, আর
করবে। আমার যুবক ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, তোমাদেরকে বলি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়েছে। কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে একটি কদম পর্যন্ত তুলতে পারবে না। আল্লাহ তাবারক তাআলা কয়েকটি প্রশ্ন করবেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, হে যুবক, তোমাকে আমি যৌবন দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, এই সময়টা তুমি কোথায় ব্যয় করেছো? এই সময়টা তুমি কোথায় ব্যয় করেছো? যদি আমি সেদিন জবাব না দিতে পারি, আল্লাহর কসম, আল্লাহর কসম, একটা কদম আমরা সরাতে পারবো না। সেদিন কি জবাব দেব আল্লাহর কাছে? আল্লাহর কাছে কি বলবো? ও আল্লাহ, তুমি পৃথিবীতে পাঠিয়েছিলে, সুস্থ রেখেছো, সবল রেখেছো, বুদ্ধি দিয়েছিলে, ক্ষমতা দিয়েছিলে, তারপর আমি সেগুলোকে নিয়ে অপব্যবহার করেছি। আজকে তোমার সামনে দাঁড়ানোর যোগ্যতা আমার নেই। প্রিয় ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামরা কষ্টের উপরে কষ্ট, মেহনতের উপরে মেহনত, পেটে পাথর বেঁধেছে, শহীদ হয়েছে। ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দন্তর মোবারককে শহীদ করেছে, তায়েফের ময়দানে নিজের শরীর থেকে রক্তে রঞ্জিত করে দিয়েছে। তারপরেও ইসলামকে নিচে নামতে দেয়নি, ইসলামের পতাকা উপরে রেখে দিয়েছে। আজকে আমরা সেই ইসলামকে পাওয়ার পরে, সেই ইসলাম আমাদের হাতে উপহার দিয়ে দেওয়ার পরে আমরা ইসলামকে নিয়ে ছিলিবিলি করি, ইসলামকে নিয়ে চার খুশি তাই করি, নিজের মন মতন করে ইসলামকে পরিচালিত করি। আজকে কিয়ামতের ময়দানে কি জবাব দিতে হবে না? কি জবাব দেব আল্লাহর কাছে? আল্লাহ যখন প্রশ্ন করবেন যে আমার হাবিব এত পরিশ্রম করে, এত মেহনত করে, তার সাহাবারা এত কষ্ট করে জিহাদের ময়দানে নিজেদের বর্তানকে দিয়েছিল, বিবিকে বিবাহ করলো, ছেলেগুলোকে বিয়ে করলো, তোমরা সেই দিনকে কিভাবে ব্যবহার করেছো, কেন তার ব্যবহার করেছো? এই প্রশ্ন যেদিন করবো উত্তর দিতে পারবো তো? তাই অনুরোধ করে বলে যাই, নিজেদের পরিবর্তন করি, নিজেদেরকে পরিবর্তন করি। যতক্ষণ না নিজেদের পরিবর্তন করতে পারবো, আল্লাহ তাবারক তাআলা আমাদের পরিবর্তন দেবেন না। হেদায়েতের চাবিকাঠি কার হাতে? কার হাতে? কখন দেবেন? কখন দেবেন? বিছানায় ঘুমিয়ে থাকলে হেদায়েতের চাবিকাঠি হয়ে যাবে? সাহাবারা কি বিছানায় শুয়ে শুয়ে হেদায়েত পেয়েছেন? তার জন্য পরিশ্রম করতে হয়নি? করতে হয়েছে না হয়নি? ভাই, তুমি মনে করি নসিবে যেটা আছে ওটা হবে, তাহলে আমার থেকে বড় মূর্খ আর কেউ নাই। অতএব আমার হেদায়েত যদি চাই, আমাকে ঘর থেকে বের হতে হবে, আমাকে হেদায়েতের রাস্তায় হাঁটতে হবে। সাহাবায়ে কেরামরা রাস্তায় হেঁটেছে। আব্দুল উজ্জা, আব্দুল্লাহ জুলমি জানাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা। ছোটবেলায় আব্বা মারা গেছেন, আব্বা মারা গেছেন, চাচার কাছে বড় হয়েছে। আস্তে 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 যখন চাচার সঙ্গে থাকে, চাচার আর কোনো সন্তান নাই, চাচার কাছে বড় হয়েছে, বেশ আনন্দ। চাচার অর্থশীল মানুষ, প্রভাবশীল মানুষ, চাচার কাছে বেশ শান শৌকতের সঙ্গে বড় হয়েছে। এরপরে যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ যখন তার কানে গিয়ে পৌঁছেছে, একদিন পৌঁছেছে, দুদিন পৌঁছেছে, তিন দিন পৌঁছেছে, বলছে কথাটা খুব ভালো জিনিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী তো খুব সুন্দর, খুব মিষ্টি, তাহলে আমি যে কাজে থাকি এটা তো ভুল, আমি যে দেবদেবীর পূজা করি এটা তো ভুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেন এটা তো খুব সুন্দর। আস্তে 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 তেনার দিকে আশিক হলেন। কার দিকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলামের দাওয়াত দিক দিগন্তর এক দেশ থেকে অন্য দেশ পর্যন্ত তরবারির ডগাতে প্রতিষ্ঠিত হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে, সাহাবায়ে কেরামদের আদর্শে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। কোটি কোটি মানুষ রাসূলের মুখের কথায় ইসলাম গ্রহণ করেছে। কোটি কোটি মানুষ সাহাবাদের আখলাক, সাহাবাদের চরিত্রে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কিন্তু নসিব খারাপ আমাদের, আমরা এত বড় কপাল, সেই নবীর উম্মত হয়ে আমাদের ব্যবহারে অমুসলিমরা অতিষ্ঠ হয়ে আমাদের থেকে দূরে চলে যায়। কথা ঠিক না? কথা ঠিক না? খারাপ মনে করবেন না। যারা অতিরিক্ত অমুসলিমদের সঙ্গে মেশেন, সব মুসলিমরা কি খারাপ? সবাই কি মুসলিমদের দেশ? ভালোবাসা আছে না নাই?
যারা ব্যবসা বাণিজ্য করেন, দেখবেন অমুসলিমদের সঙ্গে, তারা শুধু মুসলিমদের সঙ্গে করে না, মুসলমানদের সঙ্গেও করে না? দেখবেন মুসলমানদের ব্যবহার আর অমুসলিমদের ব্যবহার থেকে পার্থক্য করবে। খুব ভুল বলে ফেললাম। আলহামদুলিল্লাহ, আমি একটা ছোটখাটো ব্যবসা করি, আমি আমার বাস্তবতা কথা বলছি। আমি একটা ছোটখাটো ব্যবসা করি, মুসলিমদের সঙ্গে করি, অমুসলিমদের সঙ্গে করি, কিন্তু আমি দেখেছি মুসলিম ভাই তাকে পরিচয় দিয়েছি যে আমি একটা মসজিদের ইমাম, আমার অবসর সময় আমি এই ব্যবসাটা করি, তারপরে এমন ব্যবহার করে যেগুলো গ্রহণ করার মতো ক্ষমতা থাকে না মাঝে মাঝে, কিন্তু ব্যবসার খাতিরে চুপ থাকতে হয়। কিন্তু অমুসলিমরা এত সম্মান করে, অবাক হয়ে যায় যে এত সম্মান কি করে করে। কিন্তু এই চরিত্র হওয়া দরকার ছিল উম্মতে মুহাম্মাদি, তারা আমাদের চরিত্রগুলোকে নিয়ে নিয়েছে, যার কারণে আমরা যদি দেখতে পাই তারা দিন আগের দিকে পেয়ে গেছে, আর আমরা মুসলমান আমাদের চরিত্র খারাপ হওয়ার কারণে আমরা দিন পিছিয়ে পড়েছি। আব্দুল্লাহ জুলবিজানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিষ্টি কথায় যখন পাগল হলেন, একদিন চাচার কাছে এসে বলছেন, হে চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেন এই কথাগুলো ভালো না খারাপ? চাচা বলেন, ভাতিজা, মুহাম্মদ যে কথাগুলো বলে কথাগুলো ভালো। বলে যদি ভালো হয় তাহলে আপনি কেন গ্রহণ করেন না? বলে যদি একটু গ্রহণ করি, শান থাকবে না, সৌগত থাকবে না, আমার বড়ত্ব থাকবে না, আমার দাদাগিরি থাকবে না, আমার নেতাগিরি থাকবে না, আমার চৌধুরীগিরি থাকবে না। বলে এই জন্য মুহাম্মদের কথা মেনে নিতে পারি না। ভাতিজা বলছেন, চাচা, যদি আপনি কিছুদিনের জন্য নিজের ক্ষমতাকে একটু যদি দাবিয়ে দিয়ে মুহাম্মাদের কথাগুলো যদি মেনে নেন, আল্লাহ যদি চায় এর থেকে বেশি সম্মানিত হবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে চাচা বলছেন, ভাতিজা, তোর কথা শুনে মনে হয় তুই মুহাম্মাদের ধর্মে ঢুকে গিয়েছিস, আমার মনে হয় তুই ইসলাম ধর্ম গ্রহণ করেছিস, সত্য কথা বল। যখন এই কথা চাচা বলেছে, বলার সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল হোসেন নাম ছিল, পরে আব্দুল্লাহ জুলবিজানির নাম হয়েছে। এই আব্দুল্লাহ বলছেন, এই আল্লাহর বান্দা বলছেন, চাচা, হ্যাঁ, আমি মুহাম্মাদের কথা শুনে পাগল হয়েছি, মুহাম্মাদের কথা শুনে আশিক হয়েছি, তাই আমি মুহাম্মাদের উপরে ঈমান এনেছি, মুহাম্মাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিয়েছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে চাচা বলছেন, আব্দুল উজ্জা, শোনো, তুমি কি জানো এই কালিমা পড়ার ফল কি তুমি জানো? বলছে, না চাচা, আমি জানি না। বলছে, এই কালিমা পড়ার সঙ্গে সঙ্গে তোমাকে আমি তোমাকে ছোট থেকে বড় করেছি, আমি তোমাকে খুলিতে যোগ করে দিলাম, আমার কাছে আর তোমাকে টাকা হবে না, আমার সম্পদের ভাগ তুমি আর পাবে না, আমার কাছ থেকে তুমি কোনো আর ফ্যাসিলিটি পাবে না, এক্ষুনি আমাকে ত্যাগ করতে হবে। ভাতিজা দাঁড়িয়ে গেলেন, আব্দুল উজ্জা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছেন, হে চাচা শোনেন, আমি এমন মুহাম্মাদের কালিমা পড়েছি, এমন ইমানের বলিয়ান হয়েছি, পৃথিবীর কোনো সম্পদ আমার কাছে পরোয়া করি না, পৃথিবীর সব সম্পদ করছো, মুহাম্মাদের কালিমার মতন সম্পদ আমার কাছে আর দ্বিতীয় নাই, আমি আপনার সব সম্পদ রাখি আল্লাহ, এক্ষুনি আমি আপনার দরবার থেকে চলে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছে যাব। যখন একজন যুবক ছেলে চাচার বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন, বাড়ি থেকে বের হলেন, যখনই গেটের কাছে গেছেন, পিছন থেকে চাচা ডাক দিয়েছে, ও ভাতিজা, শোনো, আমার সব সম্পদ থেকে রাখি দিয়েছো, আমার সব ফ্যাসিলিটি তুমি ত্যাগ করেছো, সব ভালো, কিন্তু তুমি যে পরনে লুঙ্গি পরে আছো, তুমি যে শরীরে জামা পরে আছো, এটাও আমার পয়সা দিয়ে কিনা, এটাও তুমি পাবে না, ওটাও আমাকে ফেরত দিয়ে যেতে হবে। একটা যুবক ছেলের জন্য এটা কঠিন না সহজ? চাচা বলছে যে পরনের যে লুঙ্গি জামাটা আছে এটাও তোমাকে দিয়ে যেতে হবে, নচেত তোমাকে যেতে দেব না। আর যদি তুমি এটা করতে চাও, মুহাম্মাদের কালিমাটা ত্যাগ করে আবার পরনের ধর্মে ফিরতে হবে। যুবক দাঁড়িয়ে গেছেন, চাচা, মুহাম্মাদের জন্য, ইসলামের জন্য সব কিছু করতে পারি, সামান্য এই পরিধানের কাপড় সঙ্গে সঙ্গে খুলে চাচার মুখের দিকে ছুড়ে দিলেন, দৌড়ে চলে গেলেন মায়ের কাছে গিয়ে দরজায় নক করে মা বলে ডাকে। মা দরজা খুলতে যাবে, এমন সময় বলছেন, আম্মা জান, আপনি দরজা খুলবেন না, আমি উলঙ্গ অবস্থায় আছি, দয়া করে আপনি সামনে আসবেন না। মা ভিতর থেকে যদি কোনো কাপড় থাকে তুমি দয়া করে দাও,
গরিব ছিলেন, এমন কিছু ছিল না, সামান্য একটি ছোট্ট একটা কম্বল ছিল, কম্বল ছিঁড়ে সন্তানের দিকে ছুড়ে দিয়েছে, ওইটাকে পরে নিয়েছে কোমরে কোনো রকম পরে নিয়ে ছুটে চলে গেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মসজিদে নববীতে গিয়ে শুয়ে পড়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে প্রবেশ করেছেন, করে বলছেন, হে বেটা কে বলো? বলছেন আমি আব্দুল উজ্জা। বলছেন আমি আব্দুল উজ্জা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আব্দুল উজ্জা নাম হতে পারে না, উজ্জা হচ্ছে বলে উজ্জা হচ্ছে তাদের দেবদেবীর একজনের নাম উজ্জা, অর্থাৎ ওই উজ্জার বান্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না না না, তোমার নাম, কারণ কি তুমি এখানে কি কারণে এসেছো? সমস্ত ঘটনা যখন বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকে কাঁদছেন, কেঁদে বলতেন তোমার নাম আব্দুল উজ্জা, আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ জুলবিজাদাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আব্দুল্লাহ জুলবিজাদাই। এই ইসলামে আসার জন্য তোমাকে অনেক কিছু ত্যাগ করতে হয়েছে। বাবা তুমি ইসলামের মধ্যে এসেছো, এই মসজিদে থাকবে তোমার ঘর নাই, তোমার কোনো আশ্রয় নেই, কিন্তু যখন তুমি মসজিদে থাকবে, যদি কোনো খাবার আছে তুমি খাবে, যদি খাবার না আছে তোমাকে ভোলা থাকতে হবে। আব্দুল্লাহ জুলবিজাদাই উঠে দাঁড়িয়ে বিশ্বনবীকে জড়িয়ে ধরে বলেছেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যদি প্রত্যেকদিন আপনার চেহারা মোবারক একবার করে দেখি, আর আব্দুল্লাহ জুলবিজাদাইয়ের খাবারের প্রয়োজন হবে না। আসহাবে সুফফাতের সঙ্গে সাহাবায়ে কেরামদের সঙ্গে মসজিদে থাকতে লাগলেন। খাবার যদি কিছু আসে খায়, না হয় বোকার অবস্থায় শুয়ে থাকে। রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে যায়, কোরআনের তেলাওয়াত জোরে জোরে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের তেলাওয়াত শুনে একদিন সমস্ত সাহাবা রাসূলের কাছে শিকায়ত করলো, ইয়া হাবিবাল্লাহ, রাসূলুল্লাহ, সারাদিন পরিশ্রম করার পরে, সারাদিন মেহনত করার পরে আমরা যখন একটু আরাম করার জন্য রাতের বেলা ঘুমাই, রাতের বেলা যখন আমি ঘুমিয়ে যাই, আব্দুল্লাহ জুলবিজাদাই এত জোরে জোরে কোরআনের তেলাওয়াত করে আমাদের প্রত্যেকের ঘুম নষ্ট হয়ে যায়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজারের বাদশা এই কথা শুনে চোখ থেকে টপ টপ করে পানি পড়ে, আর সাহাবাদেরকে যতজনকে পেয়েছে একসঙ্গে বুকে জড়িয়ে ধরে বলে, ও আমার সাহাবারা, তোমরা আব্দুল্লাহ জুলবিজাদাইয়ের জন্য তোমরা আমার কাছে অভিযোগ করো না, শিকায়ত করো না, কারণ আব্দুল্লাহ জুলবিজাদাইকে ইসলামে আসার জন্য তাকে পৃথিবীর সব কিছু ত্যাগ করতে হয়েছে। শুধু পৃথিবীর সব কিছু নয়, এমনকি পরনের কাপড়টাকেও ত্যাগ করে উলঙ্গ হয়ে আমার কাছে আসতে হয়েছে। অতএব আব্দুল্লাহর জন্য তোমরা অভিযোগ করো না, আব্দুল্লাহ যেটা করে সেটাকে তোমরা সমর্থন করো, আমি রাসূল যেটাকে সমর্থন করি তোমরাও সেটাকে সমর্থন করো। এইভাবে চলতে থাকে। হঠাৎ একদিন জিহাদের জন্য ডাক আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মিম্বরে দাঁড়ালেন। মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বললেন, জিহাদের ঘোষণা হয়েছে, তোমাদের কাছে যার যা মাল আছে, যার যা সম্পদ আছে, যার যা ক্ষমতা আছে, তোমরা অর্থ জমা করো জিহাদের জন্য। জিহাদের জন্য মাল জমা করতে কে বললেন? কে বললেন? কে বললেন? তাহলে জিহাদের জন্য মাল জমা করতে রাসূল বলেছেন, তাই নাকি? সাহাবারা করা শুরু করে দিলেন। সাহাবায়ে কেরামরা রাসূল ঘোষণা দিলেন, জিহাদে যেতে হবে, তোমরা মাল সম্পদ জড়ো করো। সাহাবায়ে কেরামরা মাল সম্পদ নিজেদের ক্ষমতা অনুযায়ী দিতে থাকলেন। আব্দুল্লাহ জুলবিজাদাই মসজিদের ভিতরে বসে আছেন, আর চোখ থেকে টপ 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 করে পানি পড়ছে। আল্লাহ, তুমি এমন সময় আমাকে ঈমান দান করলে যখন আমি নিঃস্ব। প্রত্যেকটি সাহাবা জিহাদের জন্য মাল দিলেন। আমি আব্দুল্লাহ জুলবিজাদাই, আমার কাছে কোনো সম্পদ নাই, আমি কি এই শহীদের জন্য, এই জিহাদের জন্য কিছু শিরকত করতে পারবো না, অংশগ্রহণ করতে পারবো না। খুব কান্নাকাটি করছেন। সাহাবারা মালের উপরে মাল দিয়ে যাচ্ছে। হঠাৎ করে তিনি দেখলেন একজন ব্যক্তি এসেছেন, খাওয়ানোর জন্য দুটো খেজুর দিয়েছেন। বলেন, আব্দুল্লাহ জুলবিজাদাই, তুমি তো মনে হয় 2 দিন থেকে কিছু খাই নাই, এই দুটো খেজুর দিলাম, তুমি খাও, খেয়ে পানি পান করো। যখন হাতে দিয়েছেন, আল্লাহর আসমানের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাকে ভালোবাসো, তাই এই মুহূর্তে তুমি আমার জন্য দুটো খেজুরের ব্যবস্থা করে দিয়েছো। ও আল্লাহ, আমি তোমাকে সাক্ষী রেখে বলি, এই দুটো খেজুর আমি মুখে দেব না, আমি মুখে দেব না। আব্বাল হাবিব
আমি এই 2টি খেজুর জিহাদের জন্য দান করে দেব। আব্দুল্লাহ জুলফিকারদাইন থরথর করে কাঁপছে। 2টি খেজুর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি মালিককে বলেছেন আমার কাছে কোনো ক্ষমতা নাই, এই দুটো খেজুর আমি এই 2টো খেজুর দিলাম, আপনি দয়া করে গ্রহণ করুন। আর জিহাদে যাওয়ার জন্য আমার জন্য তো আপনি দোয়া করুন, আমি যেন জিহাদে যেতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর তুলে নিলেন আর চোখ থেকে চচ্চর করে পানি ফেলে সমস্ত সাহাবাদের দিকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, তোমরা শোনো, আজকে তোমরা যত মাল দিয়েছো, যত সম্পদ দিয়েছো, আজকে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো আমার আব্দুল্লাহ জুলফিকারদাইনের 2টো খেজুর। আর এই 2টো খেজুর নিয়ে বিশ্বনবী নিজ মোবারক হাতে সমস্ত সম্পদের উপরে রেখে দিয়ে বললেন, আমি এই 2 খেজুর দিয়ে পুরো সম্পদকে পবিত্র করে দিলাম। এরপরে আব্দুল্লাহ জুলফিকারদাইন বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদের ময়দানে, আমি যেন জিহাদের ময়দানে যাই, আমি জিহাদ করতে যাব, কাফেরদেরকে হত্যা করব, হত্যা করতে করতে আমি যেন নিজে শহীদ হয়ে যাই, এই দোয়া আপনি আমার জন্য করেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন তরবারি নাই, বিশ্বনবী খেজুর গাছের কাছে গেলেন, একটা খেজুর গাছের ডাল ভেঙে নিলেন, ভেঙে নেওয়ার পরে পাতাগুলো ছাড়িয়ে দিলেন, তার উপরে হাত বুলিয়ে দিলেন, দেওয়ার পর আব্দুল্লাহ জুলফিকারদাইনের হাতে দেওয়ার সময় বললেন, ও আল্লাহ, আমি কাফেরদের জন্য আব্দুল্লাহ জুলফিকারদাইনের রক্তকে আমি হারাম করে দিলাম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুলফিকারদাইন ছটছট করে কাঁপছেন, সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেছেন, ছোট বাচ্চার মতো লাফাচ্ছেন, কাঁদছেন। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম জিহাদের ময়দানে যাব, কাফেরদেরকে হত্যা করব, নিজে শহীদ হব, আপনি আমার জন্য কি দোয়া করলেন? আপনি কেন বললেন যে কাফেরদের জন্য আমার রক্তকে হারাম করে দিলেন? এত কান্না কাঁদছেন, বিশ্বনবী তুলে নিয়েছেন। আব্দুল্লাহ জুলফিকারদাইন, তুমি কেঁদো না, তোমার কান্না সহ্য করতে পারি না, বুকের মধ্যে লাগিয়ে দিয়েছেন। লাগানোর পরে বলছেন, আব্দুল্লাহ রে, তুমি যদি বাড়িতে জ্বরে যদি অসুস্থ হয়ে মারা যাও, আমি রাসূল কথা দিলাম কিয়ামতের ময়দানে শহীদের কাতারে তোমাকে তোলা হবে। এরপরে সবাই জিহাদে চলে গেলেন। আব্দুল্লাহ জুলফিকারদাইন রাসূল বের হয়ে জিহাদের ময়দানে গেলেন, অনেক কাফেরদেরকে হত্যা করে দিলেন। এরপরে তাবুতে সবাই এসে জড়ো হয়েছে রাতের বেলা। হঠাৎ রাতের বেলা 2-4 জন সাহাবা বলছেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ জুলফিকারদাইনের অতিরিক্ত জ্বর এসেছে, অতিরিক্ত জ্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, দেখলেন অতিরিক্ত জ্বর, মাথায় পানি দেওয়া হলো, ওষুধের ব্যবস্থা করা হলো। এরপরে নিয়ে আবার মসজিদে ফিরে আসা হলো। যখন মসজিদে ফিরে আসা হলো, ঠিক ভোরের দিকে আব্দুল্লাহ জুলফিকারদাইন জগৎ ছেড়ে পৃথিবী ত্যাগ করেছিল, তারা আল্লাহর নামে সাড়া দিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে যখন আব্দুল্লাহ জুলফিকারদাইনের জানাজায় নেওয়া হলো, অন্ধকার ছিল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মশাল জ্বালিয়ে নিয়ে যাচ্ছেন। যাওয়ার পরে যখন পৌঁছে দেখছেন কবরে রাখা হলো, মাইয়িতকে রাখা হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা সকলকে সরিয়ে কবরের কাছে গেছেন। কবরের কাছে যাওয়ার পরে দেখছেন কবরে যে নেমে আছে, মাথার দিকে নেমে আছেন একজন, আর পায়ের দিকে একজন। বেলাল মশালটাকে উঁচু করলেন, উঁচু করে দেখছেন পায়ের দিকে কে নেমেছে। দেখলেন আর কেউ না, এই পৃথিবীর সবচেয়ে বেশি যার আমল, সে হলো রাসূলের সবচেয়ে কাছের বন্ধু, কাছের মানুষ, সবচেয়ে যার ঈমানি মজবুতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা দিয়েছেন। তিনি হলেন প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পায়ের দিকে নেমেছে, আবার মশালটাকে সরালেন, সরিয়ে দেখলেন মাথার দিকে কে নেমেছে। যখন বেলাল যখন দেখলেন মশালটা মুখের কাছে দেখলেন, আর দ্বিতীয় কেউ নাই, তো ওটা হলেন বাদশাহ তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল্লাহ জুলফিকারদাইনের মাথার দিকে নামিয়ে দুজন মিলে ধরে কবরে রাখলেন। রাখার পরে যখন এই লাশকে, মাইয়িতকে কবরে রেখেছেন, রাখার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে তাকিয়ে বলছেন, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আমি এই কবরে রাখার আগে পর্যন্ত আব্দুল্লাহ জুলফিকারদাইনের উপর রাজি ছিলাম,
খুশি ছিলাম ও আসমানের মালিক তুমি আব্দুল্লাহ জুলবে জালাইনের উপরে তুমিও খুশি হয়ে যাও। এই কথা যখনই বলেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকরে টুকরে কেঁদে পড়ে গেছেন। হায়রে বেলাল, হায়রে বদনসিব বেলাল, হায়রে বদনসিব বেলাল, আজকে তুই যদি বেলাল, আজকে যদি আব্দুল্লাহ জুলবে জালাইনের লাশ না হয়ে যদি বেলালের লাশ হতো কতই বড় সৌভাগ্য হতো। তোর মতো অযোগ্য বেলালকে, তোর মতো অযোগ্য বেলালকে প্যারা রাসূলের পবিত্র হাত দিয়ে কবরে রাখতো। আর আব্দুল্লাহ বেলাল তোর মতো অযোগ্য ব্যক্তিকে বলতো আমি আজ মুহাম্মদ বেলালের উপরে খুশি, ও আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। এই ছিল সাহাবায়ে কেরামদের রেখে যাওয়া জীবনী এবং তাদের মেহনত, তাদের পরিশ্রম, তাদের ত্যাগ। এত কিছু করে আমাদের সামনে দিয়ে গেলেন ইসলাম, আমাদের সামনে দিয়ে গেলেন দ্বীন। আমাদেরকে শহীদ হতে হয় না, আমাদেরকে রক্ত দিতে হয় না, সামান্য কিছু ইসলামের জন্য রক্ত দিতে হয়। আমার প্রিয় হাজিরিন, যদি আমরা মুমিন হতে চাই, সাহাবায়ে কেরামদের নকশে কদমে যদি চলতে চাই, তাদের আদর্শকে ফলো করি, তাদের রেখে যাওয়া জীবন আদর্শকে ফলো করি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এহ জগতে কামিয়াব হতে পারবো, বড় জগতে কামিয়াব হতে পারবো। আর যদি সাহাবাদের নকশে কদমে যদি না চলতে পারি, সাহাবাদের নকশে কদমে যদি না চলতে পারি, তাহলে